আর এখন সেই মাসিকে নিয়েই প্রবলেম হচ্ছে তোর? আমাকে অ্যাভয়েড করছিস তুই? কি খেলা খেলছিস তুই জ্যাসমিন? কারণ এটা তুইও খুব ভালো করে জানিস যে আমি তোকে কাল ফেলে দিইনি, আর আজও তুই আমাকে 12:30টাই বলেছিলিস। তাহলে কেন মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস? কি করতে চাস তুই? তোর মাথায় আবার কি নতুন কুবুদ্ধি চলছে? বল বল জ্যাসমিন। তুই আমার সাথে যা কিছু করেছিস জ্যাসমিন, আমি প্রত্যেকবার তোকে ক্ষমা করেছি, প্রত্যেকবার। কিন্তু প্রত্যেকবার তুই আমার ক্ষমা আর ভালোবাসার সুযোগ নিয়েছিস জ্যাসমিন। বল নিসনি? আরে তনু, তুই বলতেটা কি চাইছিস? যে আমি তোকে মিথ্যে বলেছি? তার মানে তুই বিশ্বাস করছিস না আমাকে? আমার বিশ্বাস করা উচিত তোকে? তুই যোগ্য বিশ্বাসের? কখনো রেখেছিস বিশ্বাসের মর্যাদা? আমি আমি বুঝতে পেরেছি। তুই এটা বলতে চাইছিস তো যে আমি ইচ্ছে করে তোকে সবার কাছে মিথ্যেবাদী প্রমাণ করলাম আর ইচ্ছে করে সবার কাছে ছোট করলাম? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি জ্যাসমিন। আমি একদম এটাই বলতে চাইছি, নাহলে এক রাতের মধ্যে কারোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় না। দেখিয়ে দিলি তো তুই তোর আসল রূপটা। আমি তো প্রথম থেকেই জানতাম যে না তোর স্বামী আমাকে বিশ্বাস করে আর না তুই। যদি তুই আমাকে বিশ্বাসই না করে থাকিস তাহলে মুখে কেন বলতিস যে হ্যাঁ তুই বদলে গেছিস, তুই আর সেই আগের মতন জ্যাসমিন নেই? আর তুই তো আমাকে সবসময় শেখাতিস যে সত্যি বল, সত্যি বল, সত্যি বল। তাহলে শোন সত্যিটা। সত্যিটা হলো যে আমার মতো মানুষ যদি বদলানোর চেষ্টাও করে তাহলে তোদের মতন মানুষরা আমাদের বদলাতে দেয় না। রিয়েলি? আমাদের মতো লোক? তুই নিজেকে দেখেছিস কখনো জ্যাসমিন? দেখ একবার নিজেকে। আমি আজও সেই দৃশ্যটা ভুলিনি জ্যাসমিন, যেটা আমি পড়ে যাওয়ার আগে গোডাউনের বাইরে দেখেছিলাম। ভয়ঙ্কর ছিল সেটা আমার কাছে, কিন্তু তাও আমি নিজেকে বিশ্বাস করিয়েছি যে তাতে তোর কোনো হাত ছিল না। সবাই বোঝানোর পর আমি এটাও বিশ্বাস করেছিলাম যে জ্যাসমিন আমার অপরাধীকে ধরাবার জন্য কারোর পরোয়া করেনি। আর জানিস, যখন আমি জানতে পারলাম যে তুই প্রেগনেন্ট, বিশ্বাস কর জ্যাসমিন, তোর জন্য ভালোবাসা ছাড়া আমার মনে আর কিচ্ছু ছিল না। আর আমি সত্যিই তোর কেয়ার করতে চেয়েছিলাম, এই বাচ্চাটার খেয়াল রাখতে চেয়েছিলাম। কিন্তু তাও তুই আমাকে এটা ভাবতে বাধ্য করলি জ্যাসমিন যে তুই আজও সেই জ্যাসমিন, আগের মতো, যে একটুও বদলায়নি। কিন্তু তুই পুরোপুরি বদলে গেছিস। আগের তনু তুই আর নেই। তনু, তুই তুই যা যা ফেস করেছিস, তোর সাথে যা যা দুর্ঘটনা ঘটেছে, সেসব দুর্ঘটনাগুলো তোকে আগের তনু থাকতেই দেয়নি। হ্যাঁ, তুই হয়তো সুস্থ হয়ে গেছিস, কিন্তু তুই এখনো অনেক কিছু ভুলে যাস বারবার। তুই কি বলতে চাস? এটাই বলতে চাস আমি এখনো ঠিক হইনি? একদম ঠিক বুঝেছিস তুই। আমি এটাই বলতে চাইছি যে তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি। কি? হ্যাঁ, আগে তো তুই কিছু কিছু কথা ভুলে যেতিস, এখন তো তুই দেখছি প্রায় কিছু না কিছু ভুলে যাচ্ছিস। আর তনু দেখ, তুই আমাকে ভুল বুঝিস না। তোর যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে তুই আমার সাথে বাইরে চল, সবাই তোকে বলে দেবে যে তুই ভুলে যাস। তুই অনেকবার ভুল করে ফেলেছিস। হয়তো সবার সামনে কথা বললে তুই আমাকে বিশ্বাস করতে শুরু করবি। চল না, আয়, সবার সামনে কথা বলবো। বন্ধ কর তোর নাটক জ্যাসমিন। অলরেডি বাড়ির সবাই টেনশনে আছে অমরজিৎকে নিয়ে, আর আমি আবার ক্যান্ডির সামনে কোনো নতুন নাটক করতে চাই না। দেখ, তুই যদি চাস অশান্তি না হোস তাহলে প্লিজ আমাকে বিরক্ত করিস না, আমার লাইফ থেকে দূরে থাক। কে জানে আমার ব্যাপারে কি কি ভাবতে থাকিস, কিন্তু যদি তোর ব্যাপারে আমার মনে কোনো কিছু থাকতো তাহলে কখনো আমি আমার সন্তানের দায়িত্ব তোকে দিতাম না। একে এমনিতেই এই প্রেগন্যান্সি নিয়ে আমি আর পেরে উঠছি না, আর তোর দয়ায় আমাকে দুবার হসপিটালও পৌঁছে যেতে হয়েছে। আর তোর এসব কি করে মনে থাকবে, কারণ এইসব তো 9 মাসের মধ্যেকার ঘটনা, তোর তো কিছু মনেই নেই। আর আমি এটাও জানি যে এসব তোর জেলাসি, সেগুলো তোকে দিয়ে এগুলো করাচ্ছে। কি জেলেসি? কেন হিংসে করবো আমি তোকে? বল, কেন হিংসে করবো আমি তোকে? কারণ আমি মা হতে চলেছি আর তুই কোনোদিনও মা হতে পারবি না। আমি এই সিং পরিবারকে বংশধর দিতে পারি, কিন্তু তুই বীরকে কোনোদিনও সন্তান সুখ দিতে পারবি না। আই এম সরি তনু, আপনি আর কখনো মা হতে পারবেন না। দেখ,
আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা নিয়ে তুই সবসময় খুব কষ্টে থাকিস, তোর বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা তৈরি হয়েছে, আর এটাই তো স্বাভাবিক বল। কারণ শুধু তুই নয়, তোর জায়গায় অন্য কেউ থাকলে সেও জেলাস ফিল করতো। কি ভাবিস তুই? এটা নিয়ে হিংসা করি আমি তোকে? তোর সত্যিই মনে হয় এটা নিয়ে আমি তোকে হিংসা করি? মনে হচ্ছে না আমার তনু। সেই জন্যই তো আমার প্রেগন্যান্সির সমস্ত দায়িত্ব আমি তোকে দিয়ে দিয়েছিলাম তনু। আমি তো ভেবেছিলাম যে আমার সঙ্গে সঙ্গে এই আনন্দের মুহূর্তগুলো তুইও ফিল করবি, কিন্তু আমি তো জানতাম না যে তুই আমাকেই প্রশ্ন করা শুরু করবি। তাই এটাই আমাদের জন্য মঙ্গল তনু, তুই আমার থেকে দূরে থাক প্লিজ। দয়া কর আমার ওপর। আর থ্যাংক ইউ সো মাচ তুই আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছিস তার জন্য। দেখ তনু, আমি অলরেডি ভীষণ চিন্তায় আছি, তুই আমাকে আর বিরক্ত করিস না রে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এখন তো তুই নিশ্চয়ই মাকে গিয়ে সব বলবি না যে জ্যাসমিন আমার সাথে গেম খেলছে, জ্যাসমিন আমার সাথে চালাকি করছে। তাহলে যা যা গিয়ে বলে দে না মাকে, যা, যাকে যাকে ইচ্ছে যা গিয়ে বলে দে। তুই শুধু আমাকে এইটুকু বলে দে যে তুই কেন নিয়ে এলি আমাকে এখানে। আরে এর থেকে তো ভালো হতো যদি আমি সেই দিনই অ্যাবর্শনটা করিয়ে নিতাম, অন্তত আমাকে এই দিনটা তো দেখতে হতো না। তনু, তুই তো এত মহান যে তুই সেই মুহূর্তেও পাপ করা থেকে বাঁচিয়েছিলিস আমায়, আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছিলিস, তার জন্য থ্যাংক ইউ। আই এম শিওর আমার সন্তান এই বাড়িতে অনেক আনন্দ নিয়ে আসবে, আর তুইও এই আনন্দে আমার সাথে এক হওয়ার চেষ্টা কর না, আমার আনন্দটাকে নষ্ট করিস না প্লিজ তনু। আর ততদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নর্মাল জীবন যাপন কর, কিন্তু ততদিনের জন্য প্লিজ আমার জীবন থেকে একটু দূরে যা তনু। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমি সবকিছু ওর ঘাড়ে চাপিয়ে তো দিলাম, ব্যাস এবার যেন ও সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে যে সত্যি ওর মধ্যে কোনো ডিফেক্ট আছে। আমি এই সিং পরিবারকে বংশধর দিতে পারি, কিন্তু তুই বীরকে কোনোদিনও সন্তান সুখ দিতে পারবি না। আমি তো ভেবেছিলাম যে আমার সাথে সাথে এই আনন্দের মুহূর্তগুলো তুইও অনুভব করবি, কিন্তু আমি আর কি করে জানবো যে তুই আমাকেই প্রশ্ন করা শুরু করবি। তনু মামি, তনু মামি, তনু মামি, তুমি আমার বলটা দেখেছো ব্লু কালারের? না সোনা, আমি তো কোনো বল দেখিনি। তুমি তো রেখেছিলে, ভুলে গেছো কি? তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি। আগে তো অল্প অল্প কথা বলতিস, এখন তো তুই ছোট ছোট সব কথা বলে যাস। বোধহয় তোমার রুমেই রাখা আছে। আমি আমার রুম চেক করেছি, হয়তো তুমি কোথাও রেখে ভুলে গেছো। আমি দাদুর রুমে দেখে আসছি। আমি আমি কি ছোট ছোট জিনিসগুলো ভুলে যাচ্ছি? আরে কি খবর সকলের? কেমন আছো সবাই? সব ভালো তো? নিমু, আয় বস। এই দেখো দিদি, সবাই এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? সব ঠিক আছে তো? এই বাড়িতে কোথায় সব ঠিকঠাক থাকে, কি বলবো, সমস্যার পর সমস্যা। সব নিয়ে এসেছিস তো? কিছু ফেলে আসিস? না না, সব নিয়ে নিয়েছি। ঠিক আছে, গাড়িতে রেখে দে সব। আর শোন, আজকের দিনটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কোনো ভুল যেন না হয়। রাখ গাড়িতে। আজকের পর থেকে অমরজিতের নাম শুনলেই সবাই এমন কাঁপবে যেন ভূত দেখেছে। কেন এবার আবার কোন বিপদ এলো? ওই সিমরান। মা কি? আরে তুমি থাকতে কিসের টেনশন আর কি প্রবলেম? হ্যাঁ, সব ফার্স্ট ক্লাস। তুমি বলো তোমার ব্যাপারে। এই, তোর জন্য আনিনি, জাসমিনের জন্য। সবচেয়ে বড় মল থেকে নিয়ে এসেছি ইম্পোর্টেড ফ্রুটস। দেখ, ড্রাগন ফ্রুট, ক্র্যানবেরিজ, গ্রেপস, আর বাকিগুলোর তো নামই জানি না।
আরে এই দেখো, জ্যাসমিনের নাম করলাম আর জ্যাসমিন হাজির। কেমন আছো? ভালো আছেন মাকি? নমস্কার, চলে এসেছে আমাদের এই বংশের বংশধরের মা। বসো মা, বসো। এই দেখো দিদি, আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিদা হতে চলেছি। আরে আনন্দে ভরে যাবে বাড়িটা, প্রস্তুতি নিয়ে রাখো। সত্যি নিমো, আমিও রোজ এই কথাই ভাবি যে কবে এই বাড়িতে বাচ্চার হাসি শুনতে পাবো। আসলে সত্যি কথা বলতে ঠাম্মি, আমিও শুধু ওয়েটই করে আছি যে কবে আমার ডেলিভারিটা হবে আর আমি একটু ফ্রি হব। আমি না ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি। কি জানে মেয়েরা 9 মাস ধরে কি করে সব সহ্য করে। আমার চলা ফেরা, ওঠা বসা সব কিছুতে সমস্যা হচ্ছে। আমি তোকে কেন বিশ্বাস করতে পারছি না জাসমিন? কেন আমার বারবার মনে হচ্ছে যে কোনো একটা ব্যাপার আছে, কিছু একটা লুকোচ্ছিস তুই। মা মা, আমরা যাবো তো? কোথায় বাবা? আমার বন্ধুর পার্টিতে ওর মা ইনভাইট করেছে, এই দেখো। কেমন আছো সিমরান? আজ না আমার ছেলের জন্মদিন, আর তোমরা সবাই অবশ্যই এসো। সন্ধে 7টায় কিটি পার্টি জোনে দেখা হবে। ক্যান্টি, দেখো আমরা এখন কোনো পার্টিতে যেতে পারবো না। আমি ওর মাকে ফোন করে পরে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? তুমি এখন ঘরে যাও। মা, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ক্যান্টি, এভাবে জেদ করতে নেই প্লিজ। তুমি এখন ঘরে যাও, আমরা পার্টিতে পরে যাব, ঠিক আছে? না, আমি যাবই। ক্যান্ডি সোনা, জেদ করে না। না, আমি যাব। আরে ক্যান্ডি, আমি নিয়ে যাবো তো তোকে গেমিং জোন মে, আর তারপর আমরা রোজ খেলবো একদম ঢিসুম ঢিসুম করে। এইভাবে খেলবো, হ্যাঁ? পার্টিতে যাব। এই দেখো সিমরান, সমস্যাটা কোথায়? বাচ্চাদের পার্টিতে যদি বাচ্চারা না যায় তাহলে কে যাবে? তুই আর আমি? আরে যেতে দে না। হ্যাঁ একদম, ক্যান্ডি পার্টিতে যেতে চাই তো, তাহলে যাবো আমরা। চলো রেডি হও। এই দেখো দিদি, সিমরান কিসে এত ভয় পেয়ে আছে? সব ঠিক আছে তো? আরে উকিল বাবু, আজকের প্ল্যানটা যদি শোনেন না, আমাকে চুমু খেতে ইচ্ছা করবে, চুমু। আজ আমি এটা প্রুভ করে দেব যে আমার সন্তানের কাস্টাডি নেওয়ার ক্ষমতা ওদের নেই। আমি বিষাক্ত জিনিস, বিষাক্ত, আর সেটা আজ আমি প্রুভ করে দেব।